আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। সিয়াম সাধনার এই মাসে আমরা কিভাবে সাহারি খাব এবং সাহারির গুরুত্ব কতটুকু, সাহারির প্রয়োজনীয়তা কি, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাহাবীরা তোমরা সাহারি খাবে, কারণ সাহারির মধ্যে আল্লাহ পাক বিশেষ একটি বরকত রেখেছেন, যার কারণে আমরা সাহারি খাব। যদি আমাদের ক্ষুধা না থাকে তাহলে একটি খেজুর কিংবা সামান্যতম কিছু হলেও আমরা সাহারি খাব। কিন্তু সাহারি কখন খাওয়া উত্তম এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারিকে দেরি করে খাবে, তবে এতটুকু দেরি করবে যে সাহারির পর আজান পর্যন্ত বা সাহারি এবং আজানের মধ্যবর্তী সময় কিছুক্ষণের জন্য হলেও যেন কোরআন তেলাওয়াত করতে পারো। এতটুকু সময় দেরি করে খাওয়া উত্তম। আবার আমরা অনেকেই মনে করি সাহারি আজান পর্যন্ত খাওয়া যায়, কিন্তু আজানের 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এরকম আগেই কিন্তু সাহারির ওয়াক্ত শেষ হয়ে যায়। অনেকে গ্রাম দেশে সাহারি আজান হওয়া পর্যন্ত, আজান চলা পর্যন্ত খাইতে থাকে। আমরা এই সাহারি খাওয়ার ক্ষেত্রে এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব, যাতে করে আগেই আমাদের সাহারিটা শেষ হয়ে যায়। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সাহারির ক্ষেত্রে প্রথম যুগে যখন রোজা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছিল, সে সময় সাহারি কিভাবে খেয়েছিল বা সে সময় রোজাটা কিভাবে পালন করা হয়েছিল। তখন রোজা পালন করা হয়েছিল কেবলমাত্র ইফতারির পর 1 প্রহর ঘুমানোর মধ্যেই তারা এই সাহারি খেয়েছিল। 1 প্রহর ঘুমানোর পরেই আবার জাগ্রত হলে পরে তারা সাহারি খেয়ে দ্বিতীয়বার ঘুমিয়ে আর খেতে পারত না। কিন্তু এতে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছিল। কোনো সাহাবা প্রথম প্রহর ঘুমানোর পরে দ্বিতীয় প্রহরে স্ত্রী সহবাস করত, কিংবা অনেক সাহাবী দুর্বল ছিলেন যারা প্রথম প্রহরে খাওয়ার পরে দ্বিতীয় প্রহর না খাওয়ার কারণে সারাদিন রোজা রাখা তাদের জন্য কষ্টকর হতো এবং তারা দুর্বল হয়ে ভেঙে পড়তো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন যে তোমরা খাবে এবং পান করবে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাত্তাল খাইতুল আবিয়াস, শুভ্র রেখা বের হয়ে আসার আগ পর্যন্ত, অর্থাৎ সবেহ সাদিকের আগ পর্যন্ত সাহারি খাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তাই আসুন আমরা কোরআন হাদিস বুঝে, ফিকহ বুঝে সাহারি খাবো, সুন্নত হিসাবে সাহারি খাবো। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।